যে রিটার্নিং অফিসার দিচ্ছে তাকেই তো ফায়ার করা উচিত। তো এই ধরনের ব্যবস্থা নিতে হবে। আর আরেকটা হচ্ছে যে ইলেকশন নিয়ে আমি নিজে সংখ্যায় আছি। কেন বলতেছি, যদিও আমি মনে প্রাণে চাই ইলেকশন হোক, ইলেকশন হওয়া দরকার, ভারত চায় এই ইলেকশন যেন বানচাল হয়, আওয়ামী লীগ চায় এই ইলেকশন যেন বানচাল হয়, এবং এইটা নিয়ে ওরা আন্তর্জাতিক পর্যায়ে প্রপাগান্ডা করতেছে, এটাকে ইনক্লুসিভনেসের কথা বইলা এটাকে মিসগাইড করার জন্য এবং ওই বয়ানটা খাওয়ানোর জন্য। কিন্তু আশা করি এটা হবে না। কিন্তু আমি যে জিনিসটা বলতেছিলাম, এই যে কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলছেন কোথায় বক্তৃতা দিতে গিয়ে যে ওই লুট হওয়া হাতিয়ার ব্যবহার হবে না, তার মানে অন্য হাতিয়ার ব্যবহার হবে। আপনি এটা কি বলতেছেন? হোয়াট ডু ইউ মিন? আপনি আমার গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যতগুলো থানা লুটের হাতিয়ার গেছে এগুলো সব উদ্ধার হয়েছে? হয়নি। আরে ভাই আমরা তো জানি, ও কারণ ওইভাবে আর্মি মাঠে আছে, ওদের যান ছেতা বেতা হয়ে যাচ্ছে। আমরা তো সেনাবাহিনীর চাকরি করছি, এই যে সেনাবাহিনীর কাজ পুলিশের কাজ করা না, পুলিশ আরাম করতেছে, ওনাদের ভয়, ওনারা জনগণের কাছে যাইতে পারতেছে না, এইসব কথা বলতেছে পুলিশের আইজি। আর আর্মিরে ফেলে রাখছে সেই 1.5 বছরের উপরে। লংগেস্ট পিরিয়ড ইন মাই লাইফ আই হ্যাভ সিন দ্য আর্মি এই মাঠে আছে সিভিল প্রশাসনকে সহায়তা করার জন্য। তো তো সেই জন্য এইটা দিয়ে হবে না, এইটার জন্য এক্সক্লুসিভ অপারেশন অভিযান পরিচালনা করা উচিত। আমরা তো সেই দেখছি 75-এ দেখছি, 90-তে দেখছি, বিভিন্ন সময়ে আমরা দেখছি অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য এক্সক্লুসিভ অপারেশন চালানো হয়, ওইটাকে ফোকাস করে। জেনারেলাইজ করলে তো হবে না। তো সেই জন্য এইটা ওইভাবে হয় নাই, হাতিয়ার উদ্ধার যেভাবে হওয়ার কথা ওইভাবে হয় নাই। আওয়ামী লীগের সন্ত্রাসী, ছাত্রলীগের সন্ত্রাসীদের যে হাতিয়ারগুলা বিভিন্ন জায়গায় লুকাই টুকাই রাখছে এগুলো উদ্ধার হয় নাই। আর এমনি সোসাইটিতে যেসব ক্রিমিনাল গুলো আছে তাদের হাতিয়ার উদ্ধার, সোজা কথা অবৈধ অস্ত্র উদ্ধার না হলে এগুলা বের হবে। এবং এই কথাটা আমি বারবার বলছিলাম, এই যে হাদি মারা যাওয়ার আগে দেখেন তফসিল ঘোষণা হইলো, শুরু হয়ে গেল কিলিং। এবং এই চাই না হোক, এর ভিতরে আরো কয়েকটা হয়েছে। তো এই ধরনের কিলিং গুলো হবে যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধার করা না যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা না যায়, এটার ব্যাপারে সরকারের ব্যবস্থা নিতে হবে। আর ইন্ডিয়ান যে গুজব এবং প্রপাগান্ডা এটা চলতে হবে, চলবে। এটা সরকারকে এটার ব্যাপারে গোয়েন্দা সংস্থাগুলোকে একটু সক্রিয় করতে হবে, কার্যকরী করতে হবে, যাতে এগুলাকে ট্যাকেল করা যায়। এবং যারা এই ধরনের কাজ দেশের ভিতর করতেছে, এই ধরনের কিছু লোককে যদি ধরে আইনের আওতায় আনা যায় তাহলে এটা বন্ধ করা যাবে। নেক্সট হচ্ছে আমাদের নিরাপত্তা। মনে করেন আমাদের সীমান্তে ওপারে ওরা আমাদেরকে একটা থ্রেট পোস্ট করতেছে, ভারত বিভিন্ন জায়গায়, লালমনিরহাটের উল্টা পাশে এই যে কয়েকটা 3টা ব্যাটালিয়ন ডেপ্লয় করছে, তারপর কিছু এয়ার এসেট আনছে, তারপরে ওদিকে ওই মণিপুরের ওদিকে পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কিছু এয়ার স্ট্রিপ যেগুলা জঙ্গল টঙ্গল উঠা নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, প্লাস্টার ওইগুলারে রিনোভেট করতেছে। তো অনেকে হয়তো বিভ্রান্ত হবে আমাদের দেশে, এবং ওইটা বললে অনেকেই কিছু করতেছে। ওই যে যেটা কর্নেল দিদার বললেন, কিছু লোক আছে ওই ভারতের প্রপাগান্ডাতে মোটিভেটেড হয়ে বিভ্রান্ত সৃষ্টিতে সহায়তা করতেছে। আপনাকে এসে জিজ্ঞেস করবে, হাসিনা ইলেকশন হবে? আরে ইলেকশন না হওয়ার কারণ কি? হোয়াট হ্যাভ ইউ সিন? তার মানে এরা আসিফ মাহমুদ তো বলছে নির্বাচনে যাবে না, নির্বাচন করবে না, নির্বাচন করবে কিনা সন্দেহ। আরে ওরা তো বলবেই, এগুলো ভয় দেখানোর জন্য। ওদেরকে দিয়ে জামাত বলাচ্ছে কিনা সেটাও তো অনেকে সন্দেহ করছে, যে জামাত নির্বাচন চায় না, জিততে পারবে না দেখি, এরকমও তো। এটা ভারতের বয়ান, এটা ভারতের বয়ান। জামাত সব সময় কিন্তু আমি যতদূর জানি ইলেকশন চেয়ে আসছে এবং ইলেকশনের বিপক্ষে কখনো ছিল না। বাট সংস্কারের কথা বলছে। ওই যে 3টা জিনিস প্রথমে বলা হয়েছিল ছাত্রদের পক্ষ থেকে আন্দোলনের পর, যে বিচার হইতে হবে, সংস্কার হইতে হবে, আরেকটা কি যেন, বিচার সংস্কার আর নির্বাচন। ইয়েস। তো এখন সংস্কারের ব্যাপারে যে জিনিসটা, বিচার সংস্কারের পরে নির্বাচন এরকম বলছিল। হ্যাঁ না, বিচার হতে হবে, সংস্কার, তারপর নির্বাচন। বিচার আর সংস্কার পাশাপাশি চলবে। তো সংস্কারের ব্যাপারে যেটা বলতেছে, আমি প্রথমে বলি গুড সাইড, যে অনেকে খালি একতরফা ভাবে দোষ দিচ্ছে, সংস্কার হয় নাই, কিছু হয় নাই, হয় নাই। বাট আই টেল ইউ, লোকজন বুঝবে এই ইউনূস সরকার যখন যাবে তখন বুঝবে যে ইন্টারিম গভর্নমেন্ট কি করছে। বিশেষ করে এই একা লোক ডক্টর ইউনূসের মানে ক্যারিজমেটিক কাজের জন্য আমাদের বাংলাদেশ আজকে যেই অবস্থায় আছে এই অবস্থায় দাঁড়ায় আছে। এটা অস্বীকার, দেখেন আমরা সত্যকে অস্বীকার করে খালি
ও অন্যদের বয়ানে কথা বললে কিন্তু এটা আমরা স্ববিরোধিতা হবে। হ্যাঁ, তো সেই জন্য ডক্টর ইউনূস অনেক কাজ করছে, ইকোনমিক ফিল্ডে বলেন, এটা বলেন, কিন্তু দুর্ভাগ্য ওনার সাথে ওনার টিমে যারা ছিল তারা ঠিক মতো পারফর্ম করতে পারে না, তারা বিতর্কিত হয়েছে। বিশেষ করে এই যে জুডিশিয়াল ব্যাপারেও অনেক, এই যে জামিন দিয়ে দিছে, আওয়ামী লীগের লোকজন জামিন হয়ে গেছে, এখন একজন আরেকজনকে ওরা দোষারোপ করতেছে, এক উপদেষ্টা আরেক উপদেষ্টাকে দোষারোপ করতেছে। তারপরে মনে করেন যেসব বিচার হওয়ার কথা জরুরি ভিত্তিতে ওগুলো হয় নাই। তো এই ধরনের বিভিন্ন মন্ত্রণালয়ের ইনএফিসিয়েন্সির জন্য হয়তো ইয়ে হয়েছে, কিন্তু সংস্কার ভিতরে হয়েছে, কিন্তু অনেক সংস্কার যেগুলো প্রায়োরিটি ছিল, হওয়ার কথা ছিল, ওগুলো হয় নাই। এবং বর্তমানে আরেকটা জিনিস যেটা ভয়ের কারণ, আমি এটা বলে শেষ করতেছি, ওটা হচ্ছে যে দ্বিচারিতা আমাদের দেশে। এই যে বিশেষ করে মিডিয়া, গণমাধ্যম এখন বিভিন্ন জায়গায় মিটিং করতেছে, এই করতেছে, সেই করতেছে। আমার প্রশ্ন বিশেষ করে এই যে নিউ এজের, আমি নাম ধরে বলি কারণ আই ডোন্ট কেয়ার এনিওয়ান, এই যে নুরুল কবির সাহেব, আপনি কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন যখন সংগ্রামের এই যে বুড়ো সাংবাদিককে দাড়ি ধরে ছাত্রলীগের ছেলেরা বাইক করে আইনে মারতেছিল? আপনি কোথায় ছিলেন যখন মাহমুদুর রহমানকে মেরে রক্তাক্ত করে দিছে? সো আপনি কোথায় ছিলেন নয়া দিগন্ত টেলিভিশন থেকে শুরু করে ইসলামিক টিভি এবং অন্যান্য টিভি গুলো যখন বন্ধ করে দিছে? তো আপনারা এভাবে দ্বিচারিতা করবেন না, একটা লাইনে কথা বলেন। এখন আপনারা ওই আপনাদের ভারতের দুইটা পেপারের উপর হাত পড়ছে, সেই জন্য আপনারা লাফাইতেছেন সবাই। কাজে এই বাংলাদেশে এই দ্বিচারিতা আর হবে না, কেউ অ্যাকসেপ্ট করবে না। বাংলাদেশের লোকজনের কাছে কিন্তু এখন ক্লিয়ার কারা কোন পক্ষে। কাজে আপনারা সঠিক পক্ষে আসুন, দেশের পক্ষে আসুন, বাংলাদেশি হন, ভারতী না। বাংলাদেশ বিদ্বেষী বা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করবে, জনগণ এদেরকে প্রত্যাখ্যান করবে, প্রতিহত করবে এবং এদেরকে রুখবে। অসংখ্য